আপনাদের কি মনে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ কবে আইপিএল শিরোপা জিতেছিল এবং সেই শিরোপা জয়ে কার ভূমিকা বেশি ছিল? হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ভেবেছেন, সেই ক্রিকেটার ছিলেন বাংলাদেশের তথা বিশ্বের সেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের অভিষেক হয়েছিল হায়দ্রাবাদের হয়ে। শুধু অভিষেক হয়েছিল বললে ভুল হবে, স্বপ্নীল অভিষেক হয়েছিল বাংলাদেশি তারকার। দারুণ নৈপুণ্য দেখিয়ে দলের শিরোপা জয়ে অনবদ্য ভূমিকা রেখেছিলেন তিনি। জিতে নেন উদীয়মান খেলোয়াড়ের তকমা। এবার আবারও হায়দ্রাবাদের ডেরায় দেখা যেতে পারে তাকে। কোন প্রসেসে এবং কত টাকার বিনিময়ে পুরনো দলে ফিরবেন ফিজ, তাই জানবো আজকের ভিডিওতে। 2016 সালে আইপিএল অভিষেকের পর থেকে এবছর সর্বশেষ আসর পর্যন্ত 5টি ফ্রাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। 2025 আইপিএলে কোন দলে খেলবেন টাইগার পেসার, এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাঝে, তখনই সামনে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদের নাম। গুঞ্জন আছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার আইপিএল মাতাতে পারেন মোস্তাফিজ, কেননা হায়দ্রাবাদের হয়ে এর আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তার। আইপিএলে মোস্তাফিজের অভিষেকই হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যা খবর, তাতে বাংলাদেশের বাঁহাতি পেসার মেগা নিলামে দল পাওয়া এক প্রকার নিশ্চিত। নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে একটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ 6 জন খেলোয়াড় ধরে রাখতে পারে। তবে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই। নিলাম থেকে আবারও কেনার সুযোগ আছে তাকে। চেন্নাই বাদে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনৌ সুপার জায়ান্ট, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের কেউ আগ্রহ দেখালে আইপিএল এ নিজের 6ষ্ঠ স্থান খুঁজে পাবেন মোস্তাফিজ। তবে গুঞ্জন আছে মোস্তাফিজকে আবারও দলে নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাবিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রাবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।